দেশ এবং বিদেশে অবস্থানরত প্রত্যেকটা বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে প্রথমে জানাচ্ছি মাতৃভাষা দিবসের মহান শুভেচ্ছা। আমরা বিগত সময়গুলোতে দেখে এসেছি যে শহীদ দিবসে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, এবং তারপর ঠিক কিছুক্ষণ পরেই শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী থাকে তিনি। এটা একই সাথে রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা শহীদদের বেদিতে অবস্থান করেন। এরপর ক্রমান্বয়ে তারা পুষ্পস্তবক অর্পণ করেন, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আমরা সেটা বিগত সময় দেখে এসেছি, কিন্তু গতকাল এটার ব্যত্যয় ঘটেনি। কিন্তু একটা বিষয় খুব দৃষ্টিকটু লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শত আহ, বাধা সত্ত্বেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক নাগরিক কমিটি এবং আহ, ছাত্র অধিকার পরিষদ নামের একটা সংগঠনের বাধা সত্ত্বেও তিনি শহীদ মিনারে শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি একজন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তিনি যথাযথভাবে তার শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন বাধা বিপত্তি থাকা সত্ত্বেও। কিন্তু তিনি যখন শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার ত্যাগ করছিলেন, ঠিক তার পর মুহূর্তে ডক্টর ইউনূস, যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে এই মুহূর্তে রয়েছেন, যদিও তিনি সাংবিধানিকভাবে অবৈধ, তিনি শ্রদ্ধা প্রদর্শনের জন্য শহীদদের বেদিতে ফুল নিয়ে যান। তাহলে এইখানে যে স্পষ্টভাবে লক্ষ্য করা গেল যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতির সাথে তার যে মতবিরোধ, তার যে মতবিভেদ, সেটা তিনি প্রকাশ করে দিলেন। দেখেন, রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রীর মধ্যে আভ্যন্তরীণ কুন্দল কিংবা মতবিরোধ কিংবা মতবিভেদ থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রের যেই ভাষা সৈনিকরা, যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে অর্জন করেছি, সেই শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদনের সময় কেন আপনাকে প্রদর্শন করতে হবে যে আপনি রাষ্ট্রপতির সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক ভালো না? তিনি শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি, কিন্তু সাংবিধানিকভাবে তিনি তো ক্ষমতা বলে রাষ্ট্রপতি, তার তো সেই সম্মানটুকু তাকে দিতে হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে একজন খারাপ মনোভাবের ব্যক্তি, তিনি যে একজন বৈষম্য বিরোধী কথা বলে, তিনি যে একজন বৈষম্য সৃষ্টিকারী ব্যক্তি, সেটা তিনি গতকাল রাতে প্রমাণ করে দিয়েছেন। প্রথম প্রহরের শ্রদ্ধা নিবেদনে একটা বিতর্কিত কর্মকাণ্ড তিনি করে ঘটিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি স্বাধীনতাকে মন থেকে বিশ্বাস করেন না, তিনি স্বাধীনতার বিরোধী একটা ব্যক্তি হিসেবে তিনি তাকে উপস্থাপন করেছেন। রাষ্ট্রপতি সংবিধানে কোনো ব্যক্তি সত্তা নয়, এটা একটা রাষ্ট্রীয় সত্তা, এটা একটা রাষ্ট্রীয় পদবি, তবে তার সেই সম্মানটুকু তাকে অবশ্যই দিতে হবে। রাষ্ট্রের যে সাংবিধানিক পদগুলো রয়েছে, প্রধান বিচারপতি থেকে শুরু করে স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, যে পদগুলো অলংকৃত পদগুলো রয়েছে, এগুলা সাংবিধানিক পদ। এই পদগুলার আপনি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিকে অপছন্দ করতে পারেন, কিন্তু এই পদগুলাকে আপনি একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে, একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সেটাকে অবমাননা করা কোনোভাবেই কাম্য নয়। তো গতকাল রাতে অনেক বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশ ব্যাপী ঘটেছে। গত 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা যদি আপনারা বলেন, সে 48 ঘন্টায় বাংলাদেশে অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তার মধ্যে গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভিআইপি লিস্টে নাম ছিল না এবং তাদেরকে শহীদ মিনারে প্রবেশ করতে বাধা প্রদান করেছিল এসএসএফ। এই নিয়ে বিএনপি নেতাদের মধ্যে একটা তর্ক বিতর্ক আমরা দেখতে পেয়েছি। এবং আরো ঘটনা ঘটেছে, সার্ভিস মলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, সে একটা বক্তব্য দিয়েছে একটা নিউজ চ্যানেলে যে গতকাল নাকি শহীদ দিবস ছিল। কি শহীদ দিবস ছিল? এই মেধাবীদের হাতে যদি থাকে বাংলাদেশ, এই মেধাবীরা যদি পরিচালনা করে আগামীর বাংলাদেশ, তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা ভেবে নেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে তারা শহীদ দিবস হিসেবে চালিয়ে দেয়, সেটা কি শহীদ দিবস? এবং তারা বলেছে 52 থেকে 71, 71 থেকে 24 একই ভাবধারায় সংগঠিত হয়েছে। তো 52 এবং 24-এ তো মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে ভাষা শহীদরা নিজেদের জীবন বিসর্জন করে নাই। 52-তে কিংবা 71-এ তো ইউএসএআইডি অর্থায়নে বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ কিংবা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয় নাই। এই ধরনের বিভ্রান্তিকর কথা বলে, এই ধরনের হাস্যরসাত্মক কথা বলে সাধারণ মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে গত 6 মাস যাবত এই সরকার। এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গে একটা বাসে একটা তার স্বামীর সামনে তার ওয়াইফকে ধর্ষণ করা হয়েছে। এই নিয়ে কয়েকজন অ্যারেস্ট হয়েছিল, তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। এবং গতকাল রাতে শুনলাম রাজশাহীতে পদ্মার চরে পুত্রবধূকে ধর্ষণ করা হয়েছে সংঘবদ্ধভাবে, 3জন না 4জন ধর্ষণ করেছে। এবং গতকাল রাতে বরিশালে কনসার্ট করতে গিয়ে একটা ব্যান্ড, তথাকথিত একটা ব্যান্ড, যারা লাল বিপ্লবের অংশ ছিল, যারা 5ই আগস্ট স্ট্যাটাস দিয়ে জানিয়েছিল তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে, তারাও নাকি লাল হয়ে গেছে, তাদেরকে নাকি কনসার্ট করতে দেওয়া হয়নি, তারা জঙ্গলে লুকিয়েছিল।
এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, সেটাকেও নিরাপত্তাজনিত কারণে স্থগিত করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ইউনূসের মেটিকুলাস প্ল্যানের বাংলাদেশ। এই হচ্ছে নব্য রাজাকার, নব্য বিপ্লবী, যারা 24কে 71-এর সাথে তুলনা করে, যারা 24কে 71-কে মুছে দিয়ে 24কে পুনঃস্থাপন করতে চায় বাংলাদেশে, তারাই এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছে, এই ধরনের হতাহতের শিকার হইতেছে। এবং ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা সোশ্যাল সাইট আপনারা যদি স্ট্যাটাস লক্ষ্য করেন, দেখবেন প্রতিদিন কোনো না কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। খুন, ধর্ষণ, ডাকাতি বাংলাদেশে বর্তমানে ডাল ভাতের মতো হয়ে গিয়েছে। প্রত্যেক দিন ঘটছে এগুলা, এই বিষয়গুলো, এগুলা নিয়ে কথা বলার মতো কেউ নেই। যে কথা বলবে, যেই বাক স্বাধীনতার পক্ষে কথা বলবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হবে, এবং কোনো মিডিয়া যদি এদের বিপক্ষে নিউজ করে, সেক্ষেত্রে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে ইউনূসের যে তথাকথিত জঙ্গি সমন্বয়কারী হাসনাত সার্জিস গংরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনারা সবাই শপথ নেন, স্বাধীনতার সপক্ষের শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন, আপনারা সবাই শপথ নেন যে এই স্বৈরাচারী, এই ফ্যাসিস্ট ইউনূসকে বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে অপসারণ করতে হবে। এবং স্বাধীনতার বিরুদ্ধে যে শক্তিগুলো এই মুহূর্তে বাংলাদেশে কাজ করতেছে, ইসলামিক মৌলবাদী যে জঙ্গিগুলা রয়েছে, যারা ইসলামকে পুঁজি করে ধর্মের ব্যবসা করে তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে, তাদেরকে বাংলাদেশ থেকে সমূলে উৎখাতন করতে হবে। এই লক্ষ্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনারা সবাই শপথ নেন। দর্শক, যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।